আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আনিশা, আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আজ আমি একটা বড় দুবিধায় পড়ে গেছি। কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, কোনোটাই মাথায় ঢুকছিল না। তো শুরুই যখন করতে হবে, করেই ফেললাম। প্রথম এক ধাপ করে করতে করতে তারপর গিয়ে ভাবলাম জিনিসটাকে কী বানাবো। লাস্টে গিয়ে যখন দেখলাম জিনিসটা হবে চাঁদমালা। আপনারা কম বেশি অনেকেই জানেন, যারা হিন্দু সংস্কৃতির মানুষ তারা তো অবশ্যই জানেন চাঁদমালা কী কাজে লাগে। আমরা পুজো মণ্ডপে বা পুজোর ক্ষেত্রে ইউজ করতে দেখেছি, আর কখনো কখনো দেখেছি যে এটা দশকর্মার দোকানে ঝুলিয়ে থাকতো। তো এটা এখন ছোট ছেলের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, চাঁদমালা বানিয়ে নিয়ে যেতে হবে। আমার তো পুরো মাথা থেকে তো উপর থেকে চলে যাচ্ছে, চাঁদমালা কীভাবে বানাবো, কোথা থেকে পাবো এত কিছু। তখন ওই যে ইউটিউব বাবা আছে, ইউটিউব বাবা থেকে সার্চ মেরে দেখলাম যে খুবই সিম্পল জিনিস, এইভাবে এইভাবে করলেই হয়। তো ঘরে সুতো ছিল, রং ছিল, তুলি ছিল, সরঞ্জাম ছিল, বাস শুরু হয়ে গেলাম কাগজ কেটে বসে। আমার চাঁদমালার কী ডিজাইন দেবো ভাবতে ভাবতে দেখলাম একটা খুব সুন্দর, গুগল থেকে একটা পিকচার পেয়ে গেলাম। যেহেতু এখন দুর্গাপুজোর সিজন, একটা দুর্গাপুজো একটা ঢাক, আর এটাকে কি বলে আমি ঠিক জানি না। আপনাদের যদি কেউ জানা থাকে এই সাইনটাকে কি বলে আর একটু জানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তবে মোটামুটি আমি চাঁদমালাটা বানানো শুরু করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো আমার ছেলেরা একটু একটু করে ভিডিও করে দিচ্ছিলো, আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছিলাম না, বিকজ আমার ট্রাইপডের স্ট্যান্ডটা একটু গন্ডগোল করেছে, মানে ভেঙে যায়নি, ঠিক নষ্ট মানে স্ট্যান্ড করছিল না। তো ওরা একটু একটু করে আমার ভিডিও করে দিচ্ছিল, ওরা আমাকে হেল্পও করছিল। প্রজেক্টগুলো দেয় তো স্কুল থেকে বাচ্চাদের, কিন্তু করতে হয় শুধু মাদের। সেই মায়েরাই জানে যারা প্রজেক্ট বানায় প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে। এবারে দেখে বলুন তো আমার চাঁদমালাটা কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে তো? অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই আইডিয়াটা কেমন লেগেছে। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।